ওয়েল ডান এভরিওয়ান, তোমাদের কাজ দেখে আই এম সো ইমপ্রেস। আই হোপ তোমরা আগেও এইভাবে কাজ করবে। ইয়েস ম্যাম। আজকের মিটিং এখানেই এন্ড। মমের খেতে কোনো কাজ নেই, এতবার কল করেছে, জানে আমি কোম্পানিতে আছি তাও কল করে গেছে। হ্যাঁ মম বলো। তুই শুধু একবার বাড়িতে আয়, আমার পিঙ্ক স্যান্ডেল দিয়ে যদি না মেরেছি তাহলে আমার নাম জিন না। তাহলে নাম পাল্টে নাও, আমি বাড়ি যাচ্ছি না। তুই বাড়ি আসবি নাকি আমি যাব? মম, ছেলেটা কত কষ্ট করে ছুটি নেয় শুধু তোর সাথে টাইম স্পেন্ড করবে বলে, আর তুই কিনা অফিসে উঠে বসে আছিস। তুই শুধু একবার বাড়িতে আয়। ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই না। কিন্তু আপনাকে তো বাড়ি যেতেই হবে তে ম্যাম, না হলে জিন ম্যাম এখানে এসে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে। হিউনবো, ও যখন বাড়িতে আসে বাড়িটা আমার কাছে জেল মনে হয়। তে ম্যাম, জিন ম্যাম আবারও কল করছে। আবারও সেই একই ড্রামা হবে। মহারানী তাহলে এলো। আমি তো ভাবলাম আমার পিঙ্ক স্যান্ডেলটা নিয়ে কোম্পানিতে যেতে হবে, তবেই মহারানী বাড়ির মুখ দেখবে। মম, আমার আর ভালো লাগছে না, আমি অনেক বেশি ক্লান্ত, আমাকে খেতে দাও। আগে নিজের রুমে যা, ছেলেটার সাথে দেখা করে আয়, তারপর খেতে দেব। আমি খাবই না। কি হলো বেবি, এত রেগে আছো কেন? তুমি আমার রুমে কি করছো বোগাম? দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও। এটাই তো আমার রুমতে, যেটা তোমার সেটা আমার। বোগাম, আমার মাথা গরম করিও না। ও, আমার বেবির বুঝি রাগ হচ্ছে? দূরে থাকো আমার থেকে। তে, আমি তোমার হাজবেন্ড, আমার পুরো রাইট আছে তোমার উপর। আমাদের বিয়ে 6 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তোমার কাছে আসতে দাওনি আমাকে। বোগাম, আমি তো বলেছি আমার সময় চাই। আর কত সময় চাই তোমার? তুমি কি শুধু আমার শরীরটাই চাও? আরে, তোর রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ জিন, আমিও পাচ্ছি। চলো একবার গিয়ে দেখি। তে জানো কত কষ্ট করে নিজের জব থেকে ছুটি নিয়েছি শুধু তোমার জন্য। কে বলেছে ছুটি নিতে আমার জন্য? আমি তো বলিনি। তে, বোগাম জিন আর আরিম কে দেখে তের রুম থেকে বেরিয়ে অন্য একটা রুমে চলে যায়। তে, যতই হোক বোগামের সাথে তোর বিয়ে হয়েছে, তুই এই সম্পর্কটাকে একটা সুযোগ কেন দিচ্ছিস না? মম, ড্যাড, তোমরা যেতে পারো, আমার ঘুম পাচ্ছে। জিন, ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না, চলো। জিন আর আরেম বেরিয়ে যেতে তে ডোর লক করে দেয়। জিন আর আরেম তেকে জোর করে বোগামের সাথে বিয়ে দিয়েছিল। তে এই বিয়েটা করতে চায়নি। তে কারোকে ভালোবাসে এমনটা না, তের টাইপের ছেলে এখনো তের চোখেই পড়েনি। তে আর বোগামের বিয়ে 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু তে বোগামকে নিজের কাছেও আসতে দেয়নি। আর বোগাম তার কাজের জন্য খুব কম বাড়িতে আসে। বোগামের জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, তাহলে কি করে বোগামকে একটা সুযোগ দেব?
নিজের কাজে। হাহ, আপদ বিদায় হলো। কি কি বললি তুই? কিছুই না, আজ আসতে আমার দেরি হবে, কোম্পানিতে অনেক কাজ আছে। তে হঠাৎ কারোর গাড়িতে ধাক্কা মারে। ও ও শিট, আপনার লাগেনি তো? আই এম সরি, আমি ইচ্ছা করে ধাক্কা মারিনি। ইটস ওকে, তুমি যাও। থ্যাংক ইউ। কি হলো? আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। না না, ঠিক আছে। শেষবার বলছি, যাবে হ্যাঁ কি না? বাড়িতে গিয়ে মমের সেই একই কথা শোনাচ্ছে, একটা অপরিচিত লোকের সাথে থাকাই ভালো। কি ভাবলে, যাবে কি যাবে না? আমি যাব। আচ্ছা, আপনার নাম কি? জিওন জাংকুক। আর আপনি না, তুমি করে বলো। ওকে জাংকুক। আর আমার নাম কিম তেয়ং। তে? হ্যাঁ, তুমি তে বলে ডাকতে পারো। আমি কারোকে ভয় পাই না, কিন্তু জাংকুককে দেখে আমার কেন জানি ভয় লাগছে। জাংকুকের কাছ থেকে আমি নেগেটিভ ভাইব পাচ্ছি। আমি ঠিক করছি তো জাংকুকের সাথে গিয়ে? এটা তো স্যারের গাড়ি। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं। জাংকুক, তোমার গাড়ি দেখে এই গাড়িগুলো সাইড কেন হয়ে গেল? তুমি কে জাংকুক? ভিলেন। কি তুমি কি কোনো ড্রামাতে ভিলেনের রোল করো? ড্রামাতে নয়, রিয়েল লাইফে। কি এর মানেটা কি? খুব তাড়াতাড়ি বুঝে যাবে। এ সাইকো টাইকো নাকি? আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে না তো? ডোন্ট ওয়ারি, তোমাকে আমি মারবো না। यारा जिस जगह तुम हो, এইটা সাইকোটার বাড়ি? কি ভাবছো? বাড়িটা এত ব্ল্যাক কেন? ব্ল্যাক মাই ফেভারিট কালার। এবার আমি শিওর জাংকুক একটা সাইকো, নাহলে ব্ল্যাক কালার এত বেশি ফেভারিট যে বাড়িও পুরো ব্ল্যাক করে দেয়। কি এত ভাবছো তুই? তো তুমি কখন এত কাছে এলে আমার? সুবিন? হ্যাঁ স্যার, বলুন। তোমার ম্যাম আর আমার জন্য ডিনার রেডি করো। ওকে স্যার। তে, তুমি প্রথম মেয়ে যে এই বাড়িতে এসেছো, আর তুমি শেষ। এর মানেটা কি? এই সাইকোটা যদি উল্টো পাল্টা কিছু করতে আসে, আমি বলে দেবো যে আমি ম্যারিড। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি কোন রুমে থাকবো? কোন রুমে মানে? আমার রুমে থাকবে। গেস্ট রুম পরিষ্কার নেই, আমার সাথে চলো। জাংকুক তের হাত ধরে টেনে নিয়ে তার রুমে যায়। এই সাইকোটার রুমে থাকতে হবে? এই সাইকোটা যদি কিছু উল্টো পাল্টা করে দেয়? এই ছোট মাথায় এত কিছু ভাবো কি করে? তো তুমি
পিছোতে পিছোতে দরজায় টিপ থেকে যায়। জাঙ্কুক দরজাটা লক করে দেয়। তুমি একটু বেশি ভাবো, এই বলে জাঙ্কুক বেডে গিয়ে বসে। আমি তো ভাবলাম জাঙ্কুক মনে হয় আমাকে কিস করবে। যেটা ভাবছো সেটাও একদিন হবে। আমি জানি আমি অনেক বেশি হ্যান্ডসাম। যদি আমাকে দেখা হয়ে গিয়ে থাকে তাহলে এখানে আসো, শুয়ে পড়ো। কি? সত্যি তুমি একটু বেশি ভাবো। আমি তোমাকে শুতে বলেছি, অন্য কিছু না। আমরা কি একই বেডে শোবো? তুমি চাইলে শুতেই পারি। মজা করছি। তুমি বেডে শো, আমি নিচে শুচ্ছি। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब। আমার রাতের ঘুম উড়িয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ তুমি বেবি। তুমি এই জিওন জাঙ্কুকের চোখে পড়েছো। আমি তো আর তোমাকে ছাড়ছি না। তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। সুবিন, তের বিষয়ে ইনফরমেশন জোগাড় হয়েছে? হ্যাঁ স্যার। ম্যাম কিম ইন্ডাস্ট্রিজ সিইও আর ম্যাম ম্যারিড। জাঙ্কুক এখানে দাঁড়াও। এখানে? এই কিম ইন্ডাস্ট্রির সামনে? হ্যাঁ, এটা আমার কোম্পানি। ও, কিম ইন্ডাস্ট্রিজ সিইও। খুব তাড়াতাড়ি আমাদের আবারও দেখা হবে। আবারও দেখা হবে? এই সাইকোটার কথা আমি কিছুই বুঝতে পারি না। আমার কেবিনে এই ব্ল্যাক রোজ কে রেখে গেল? এই ভিলেনটা আবার কে? ম্যাম, যেই বিজনেসম্যানটা আমাদের সাথে পার্টনারশিপ করতে চায় উনি চলে এসেছেন। ওনাকে আমার কেবিনে আসতে বলো। ওকে ম্যাম। জাঙ্কুক তুমি? আমি তো বলেছিলাম আমাদের আবারও দেখা হবে। এই ছেলেটা কে? মম, এ জাঙ্কুক, আমার বিজনেস পার্টনার। হ্যালো আন্টি। আরে বাইরে কেন দাঁড়িয়ে আছো বাবা, ভিতরে এসো। তারপর তেকুক আর নামজিন একসাথে ডিনার করে। অনেকদিন পর তের মুখে হাসি দেখলাম, তাও জাঙ্কুকের জন্য। सुर्ख वाला सोज वाला फैज वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला। তোমার চুল অনেক সুন্দর। তে আমি বৃষ্টি सोज वाला फैज वाला लव। আরে বোগাম তুমি? তে কোথায়? ও তো একটু বাইরে গিয়েছে। ও, তাহলে আমি ওর কাছেই যাচ্ছি। জাঙ্কুক, তুমি কি এমন বলতে গিয়েছিলে যে বৃষ্টি চলে এলো? তে, আই লাভ ইউ। জাঙ্কুক, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি ম্যারিড। তুমি কি ওই বোগামকে ভালোবাসো? জাঙ্কুক, তুমি কি করে জানলে ওর নাম বোগাম? যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও তে। তুমি ওই বোগামকে ভালোবাসো, হ্যাঁ কি না? না, ওর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। ওই বোগামের সাথে তো আমার মম ড্যাড জোর করে বিয়ে দিয়েছিল। ওকে আমি ভালোবাসি না। তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব তে। তুমি আমাকে ভালোবাসো তো তে? হ্যাঁ জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি।
আই লাভ ইউ তে, আই লাভ ইউ টু। বাহ, খুব ভালো। আমার পিঠ পিছু তাহলে তুই এই করিস। বোগাম, এই বলে বোগাম তেকে চড় মারে। হাউ ডেয়ার ইউ, তুই ওর গায়ে হাত তুললি কি করে? জাঙ্কুক, জাঙ্কুক থামো। তে, তুই শুধু একবার বাড়িতে আয়। তে, বোগাম এগুলো কি বলছে? ও যা বলেছে সব সত্যি। তে, তোর বোগামের সাথে বিয়ে হয়েছে, তুই তুই এসব কি করে করতে পারিস? মম, প্রথমে এই ভিডিওটা দেখো। তে জিনকে একটা ভিডিও দেখায় যেখানে বোগাম একটা লিসা নামের মেয়ের সাথে ফোনে কথা বলছিল। বোগাম, এই লিসাটা কে? ও কি বলবে, আমি বলছি। লিসা হচ্ছে ওর গার্লফ্রেন্ড। ও অনেক আগে থেকেই লিসার সাথে রিলেশনে ছিল। বোগাম? হ্যাঁ, লিসা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমি রিলেশনে আছি। যদি আপনাদের মেয়ে ওর কাছে আসতে দিত আমাকে, তাহলে ওই লিসাকে আমি ছেড়ে দিতাম। এটা বলার সাথে সাথেই জিন বোগামকে থাপ্পড় মারে। ওয়াও, আমার বেবি তো দেখছি আমার থেকেও ফাস্ট। আমাদের সবথেকে বড় ভুল হয়েছে তেকে জোর করে তোর সাথে বিয়ে দেওয়ার। ও কখনোই খুশি ছিল না তোর সাথে, বরং জাঙ্কুক আসতে আমরা আমাদের হাসি খুশি মেয়েটাকে ফিরে পেয়েছি। আজই বোগামের সাথে তের ডিভোর্স হবে। জাঙ্কুক, আজ আমাদের ফার্স্ট নাইটের দিনে তুমি কোথায় যাচ্ছ? বেবি, জাস্ট 5 মিনিট, একটা কাজ বাকি আছে। এই বলে জাঙ্কুক তার রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক, ছেড়ে দে আমাকে। তুই আমার বেবির গায়ে হাত তুলেছিস, যেখানে ওর গায়ে আমি একটা আঁচও আসতে দিই না। তোকে ছেড়ে দেওয়ার কথাই ওঠে না। জাঙ্কুক, আমি ভুল করে ফেলেছিলাম, ছেড়ে দে আমাকে। আজ আমাদের ফার্স্ট নাইট, তাই আমি বেশি টাইম ওয়েস্ট করতে চাই না। তোকে অনেক দিন ধরে তড়পাচ্ছি, চল আজ তোকে মুক্তিই দিয়ে দিই। জাঙ্কুক, তুমি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছি। এইভাবে কি করে ঘুমিয়ে পড়তে পারো বেবি? আজ তো আমাদের ফার্স্ট নাইট। কোনো ফার্স্ট নাইট করতে হবে না তোমার, যাও গিয়ে তুমি তোমার কাজ করো। আমার তে বেবি রেগে গিয়েছে। সরি বেবি। জাঙ্কুক, দূরে থাকো আমার থেকে। আজ তুমি চাইলেও আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না তে বেবি।